অনেক সময় তুমি সোসাইটিতে বা নিজের আশেপাশে তুমি এই জিনিসটা অনুভব করে থাকবে যে একটা মেয়ে একটা এমন ছেলের প্রতি আকর্ষণ অনুভব করে বা আকর্ষিত হয়, তার দিকে অ্যাট্রাক্ট হয় যে ছেলেটা একটা বিহেভিয়ারটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ বিহেভিয়ার, বা তার বিহেভিয়ারটা হচ্ছে একটা মিস্টেরিয়াস বিহেভিয়ার, তার অ্যাটিটিউডটা হচ্ছে মিস্টেরিয়াস। মানে তাকে প্রেডিক্ট করা অনেক কঠিন, সে নিজের লাইফে কি করতে চায় বা আগামী দিনে তার স্টেপটা কি হবে, এই প্রেডিকশন করাটাই কিন্তু কোনো টাফ। তো তার অ্যাটিটিউডটা কিন্তু এই ধরনের ছেলের দিকে মেয়েরা কিন্তু বেশি আকর্ষণ অনুভব করে। অন্যদিকে তুমি লক্ষ্য করবে যে যারা সোসাইটিতে গুড বয় নামে এস্টাবলিশড আছে, পরিচিত আছে, সেই সমস্ত ছেলেগুলো কিন্তু ওভারলুক হচ্ছে। অন্যদিকে ও একটা ব্যাড বয়ের দিকে বেশি আকর্ষিত হচ্ছে, তার দিকে বেশি আকর্ষণ অনুভব করছে। কেন? এর পিছনে কি সাইকোলজিক্যাল রিজন আছে? কি এমন সাইকোলজি মেয়েদের পিছনে কাজ করে যার জন্য একটা মেয়ে একটা ব্যাড বয়ের দিকে বেশি অ্যাট্রাক্ট হয়? তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সেই সমস্ত সাইকোলজিক্যাল রিজনগুলো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু জানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। সবচেয়ে প্রথম জিনিস যেটা হচ্ছে যে একটা যারা ব্যাড বয় হয় না, তাদের যে বিহেভিয়ারটা হচ্ছে একদম মিস্টিরিয়াস বিহেভিয়ার, রাফ অ্যান্ড টাফ বিহেভিয়ার। তো এই রাফ অ্যান্ড টাফ এবং মিস্টিরিয়াস বিহেভিয়ার কোনো না কোনো জায়গায় তাকে সোসাইটিতে ম্যাচো ম্যান হিসাবে কিন্তু রিকগনাইজড করে, মনে হয় যে হ্যাঁ হি ইজ এ ম্যাচো ম্যান। আরেকটা জিনিস হচ্ছে যে তারা কনফিডেন্ট হয়। তো কনফিডেন্ট মানুষদের কিন্তু প্রতি মানুষরা কিন্তু অনেক আকর্ষিত হয়। তো ন্যাচারালি সেই মেয়েটাও কিন্তু আকর্ষিত হবে তার কনফিডেন্স দেখে। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে তারা হচ্ছে একটু মিস্টিরিয়াস, তাদের লাইফটা অনেক মিস্ট্রিতে পরিপূর্ণ। আর হচ্ছে যে তারা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি। দেখো যারা ব্যাড বয় হয় না, তাদের লাইফে কোনো চিন্তা ভাবনা হয় না, তারা কিন্তু জীবন মৃত্যু নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে না। তারা নিজের লাইফে যে রকমভাবে লাইফে প্রবলেম আসুক, সে সমস্ত প্রবলেমগুলোকে তারা ফেস করার সাহসটা রাখে। তো এই যে বিভিন্ন রকম প্রবলেমকে ফেস করা বা বিভিন্ন রকম রিস্ককে কভার করা, এই যে তার এই অ্যাটিটিউডটাই মেয়েদের মনে কোনো না কোনো জায়গায় একটা নতুনত্ব নিয়ে আসে, একটা অ্যাডভেঞ্চার জন্ম দেয় তার লাইফে। আর এই যে অ্যাডভেঞ্চার, এই যে নতুনত্ব, এটা কিন্তু ফুলফিল করে ব্যাড বয়রা। সাবকনসিয়াসলি মেয়েরা কি চাই জানো তো, যে ওদের যে ডেইলি রুটিন আছে, ডেইলি লাইফ আছে, তার থেকে একটু আলাদা, একটু অ্যাট্রাকটিভ, একটু আনপ্রেডিক্টেবল জিনিস তার লাইফে হোক। আর এই জিনিসটা অ্যাভেলেবেল কে করায়? এই ব্যাড বয়রা। তো এই ব্যাড বয়ের দিকে অ্যাট্রাক্ট হওয়ার রিজন হচ্ছে আর এইটাও, যে তারা হচ্ছে একটু কনফিডেন্ট, তারা হচ্ছে যে রিস্ক নেওয়ার তাদের ক্যাপাসিটি তাদেরকে অ্যাট্রাকটিভ তৈরি করে, তাদের ম্যাচো পার্সোনালিটিকে সোসাইটির সামনে নিয়ে আসে। তো এই ম্যাচো পার্সোনালিটির জন্য কিন্তু মেয়েরা তার দিকে অ্যাট্রাক্ট হয়। দ্বিতীয় একটা রিজন কি, দেখো আমরা বাড়িতে লক্ষ্য করে থাকি, আমরা নিজের মাকে দেখি, নিজের বোন বা নিজের দিদিকে দেখি, বা নিজের বাড়িতে যে আমাদের বৌদিরা আসে, সিস্টার ইন লসরা আসে যারা, তাদের মধ্যে একটা দেখবে ম্যানেজমেন্ট করার কিন্তু একটা ক্যাপাসিটি থাকে। ছোট থেকে আমরা নিজের মাকে দেখেছি, নিজের দিদি বোনদেরকে দেখেছি যে বাড়িটাকে ম্যানেজ করে খুব সুন্দর রাখতে পারে, বা বাড়ির মধ্যে যা কিছু খারাপ থাকবে সেগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি তারা ঠিক করে দেওয়ার চেষ্টা থাকে তাদের মধ্যে। তো এই যে মাদারহুড নেচার, এই মাদারহুড নেচারও কিন্তু কোনো না কোনো জায়গায় একটা কাজ করে। যখন সোসাইটিতে একটা ব্যাড বয়ের দিকে নাম হয়, কি নাম হয়, যে ছেলেটা খুব বাজে, এই ছেলেটার প্রতি এই জিনিসগুলো খুব বাজে জিনিস আছে, এই যে একটা কথাবার্তা, এই কোনো না কোনো জায়গায় এই মেয়েটার মাদারহুডকে জন্ম দেয়। মাদারহুডের যে মেন্টালিটি তার, সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটে, এবং সে মনে মনে জিনিসটাকে ডিসাইড করে যে এই ছেলেটাকে আমি বদলে দেওয়ার ক্ষমতা আমার আছে, চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা আমার আছে। তো আমি এই ছেলেটাকে চেঞ্জ করে দেবো এবং স্ট্যাবল করবো সমাজে যে একটা ভালো ছেলে হিসাবে। তো এই যে চেঞ্জ করে দেওয়ার যে মেন্টালিটি, যে মাদারহুড পার্সোনালিটি, এটাও কোনো না কোনো জায়গায় অ্যাট্রাকশন একটা রিজন আছে। এটাও একটা সাইকোলজিক্যাল রিজন একটা মেয়ের একটা ব্যাড বয়ের দিকে আকর্ষিত হওয়ার। আরেকটা রিজন কি আছে, কি দেখো ব্যাড বয়দের যে পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটিটা ওভার কনফিডেন্ট। একটা মানুষ নর্মালি কনফিডেন্ট হয়, কিন্তু এ কিন্তু ওভার কনফিডেন্ট হয়, মানুষকে ম্যানুপুলেট করতে পারে, ম্যানুপুলেট করে সে নিজের ইচ্ছা মতো কাজ কিন্তু করতে পারে, মানুষকে কন্ট্রোল করতে পারে, মানুষের উপরে কন্ট্রোল তৈরি করা বা কন্ট্রোলিং পাওয়ারটা এদের মধ্যে থাকে। এবং মিস্ট্রি, এই যে কোয়ালিটিগুলো আছে না, এই কোয়ালিটিগুলো একটা মানুষকে সোসাইটির থেকে একটু ডিফারেন্স তৈরি করে, একটু আলাদা তৈরি করে। এবং কোনো না কোনো জায়গায় একটা মেয়ে এই জিনিসটাকে ফিল করে যে এই ধরনের ছেলেরা, এই ধরনের মানুষরা যখন সোসাইটির সামনে আসে, এদের উপরে কথা বলার কারো ক্ষমতা থাকে না। তো ইটস এ পাওয়ার অফ সিম্বল, এই জিনিসগুলোকে ওরা পাওয়ার অনুভব করে, যে ইটস এ পাওয়ার অফ সিম্বল, এই অ্যাটিটিউডগুলো, এই বিহেভিয়ারগুলো, এই গুণগুলো। তো এই জন্য একটা মেয়ে এই পাওয়ারের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হয়, যে এই মানুষটার সঙ্গে যদি রিলেশনশিপের মধ্যে আমি থাকি বা এই
মানুষটা যদি আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তাহলে আমার লাইফে কোনো কিছু প্রবলেম যদি আসে তাহলে সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে। তো এই জন্য মেয়েরা কিন্তু এরকম ছেলের দিকে বেশি অ্যাট্রাক্ট হয়। ব্যাড বয়েজদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা কিন্তু একটু নর্মাল মানুষ থেকে একটু হাই থাকে, কারণ এদের উপরে মানুষ কথা বলতে চায় না, এদের সঙ্গে মানুষ বেশি তর্ক বিতর্ক বা এদের বিরুদ্ধে যেতে চায় না মানুষ, কারণ এরা ব্যাড বয়, এরা কখন কি করবে এটা মানুষ কিন্তু প্রেডিক্ট করতে পারে না। আর এরা মানুষের উপর কন্ট্রোল করার ক্যাপাসিটি রাখে, মানুষকে ম্যানিপুলেট করার ক্যাপাসিটি রাখে, ওভার কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আমি কাজটা করবো, এই কাজটা আমিই করতে পারি। তো এই যে বিহেভিয়ারগুলো, এই যে অ্যাটিটিউডগুলো তার, এটা কোনো না কোনো জায়গায় তার সোশ্যাল স্ট্যাটাসটাকে একটু উঁচুতে রাখে। মানুষ হয়তো ভয়ে তাকে শ্রদ্ধা করছে, কিন্তু তার পিছনে হয়তো তার কথা বলবে, কিন্তু তার মুখের উপরে কথা বলতে পারে না। তো এই যে নেচারটা, এই যে সমাজে ভয় তার প্রতি, তাই না, এইটা কোনো না কোনো জায়গায় একটা মেয়েকে আকর্ষণ করে, তাকে দিকে অ্যাট্রাক্ট করে। হয়তো সে সোসাইটিতে এত গুন্ডা প্রকৃতির মানুষ নয়, কিন্তু তার অ্যাটিটিউড এই ধরনের আছে যে সে অলওয়েজ একটা লিডারশিপ তার একটা বিহেভিয়ার, যে লোকের উপরে ম্যানিপুলেট করা, লোককে কন্ট্রোল করা, লোকের কথাকে একদম মানে কোনো রুল অ্যান্ড রেগুলেশনসকে মেনটেন না করা, এই ধরনের অ্যাটিটিউড। তো এই ধরনের জন্য মেয়েরা কিন্তু তার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হয়। তারা এটা অনুভব করে যে এই মানুষটা যদি আমার লাইফে থাকে বা এই মানুষটার সঙ্গে যদি রিলেশনশিপে যেতে পারি, তাহলে আমার লাইফে যে সমস্ত প্রবলেমগুলো আছে যদি কেউ আমাকে কিছু বলে তাহলে সে কিন্তু এটাকে হ্যান্ডেল করে নেবে, সেই সামলে নেবে, আমাকে আর কিছু করতে হবে না। তো এই জন্য একটা মেয়ে কিন্তু একটা ব্যাড বয়ের দিকে অ্যাট্রাক্ট হয়। আর ব্যাড বয়েজের আরেকটা কোয়ালিটি হচ্ছে যে তারা একটু প্রোটেক্টিভ মানুষ হয়। দেখো, যে মানুষটাকে ওরা নিজের লাইফের মধ্যে ইনক্লুড করে বা যে মানুষটার সঙ্গে তার রিলেশনশিপের মধ্যে যেতে যাবে, সেই মানুষটার প্রতি কিন্তু তারা কিন্তু খুব প্রোটেক্টিভ। তো এই যে প্রোটেকশন সেই প্রোটেকশনটার প্রতি মেয়েরা কিন্তু একটু উইক থাকে, তার প্রতি কিন্তু আকর্ষিত হয়। তো কোনো না কোনো জায়গায় মেয়েদের সাইকোলজি কাজ করে এটা, যে এই ধরনের মানুষ যদি আমার লাইফে থাকে তাহলে আমার আর এক্সট্রা প্রোটেকশনের প্রয়োজন হবে না, ওই সব কিছু সামলে নেবে, ওই সব কিছু মেনটেন করে নেবে। তো এই যে প্রোটেকশনের মেন্টালিটি, এটাও কিন্তু কোনো না কোনো জায়গায় তার একটা সাইকোলজিক্যাল রিজন যে সে একটা ব্যাড বয়ের দিকে কিন্তু আকর্ষিত হচ্ছে। গুড বয় এবং ব্যাড বয়ের মধ্যে ডিফারেন্স খুব একটা বেশি না থাকলেও একটা জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে নিজের, কি যে লাইফে যে হাজব্যান্ড ম্যাটেরিয়াল হয়। দেখো, আমরা প্রত্যেকটা মানুষ কি চাই, একটা মেয়েকে তুমি যখন জিজ্ঞাসা করবে তখন মেয়েটা কিন্তু যে সমস্ত অ্যাটিটিউড বা যে সমস্ত বিহেভিয়ারের কথা যারা একটা ছেলের কাছ থেকে এক্সপেক্ট করে, সেটা কিন্তু সমস্ত কিছু তুমি গুড বয়ের মধ্যে পাবে। ব্যাড বয়ের মধ্যে কিন্তু এই সমস্ত গুণগুলো থাকে না, এরা কিন্তু এগুলো মেনটেন করে না। যেরকম কোনো টাইম টেবিল বা কোনো রুল মেনটেন করে না তারা, সবসময় তারা রুল ব্রেক করতে পছন্দ করে। তো একটা যখন রিলেশনশিপের হয় মানুষের মধ্যে, তখন কিন্তু এই রুলগুলোকে কন্টিনিউসলি করতে হয়, যেটাকে হোল লাইফ। কিন্তু গুড বয়গুলো এটা করে। তো গুড বয় কিন্তু একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল, একটা সোশ্যাল মানুষ তারা। তো সোশ্যাল মানুষরাই কিন্তু রিলেশনশিপের মর্মটা বোঝে। অন দ্য আদার হ্যান্ড যারা ব্যাড বয় থাকে তারা হয়তো অ্যাট্রাকটিভ হয়, হয়তো ম্যাচও আছে, হয়তো অ্যাট্রাকটিভ আছে, তাদের লাইফে প্রচুর অ্যাডভেঞ্চার আছে, অনেক মজা আছে তার লাইফে, কিন্তু তারা কিন্তু সোশ্যাল নয়। তারা কিন্তু কোনো দিন রিলেশনশিপটা কিন্তু খুব বেটার বুঝে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যাড বয়রা কিন্তু রিলেশনশিপের মর্মটা তারা কিন্তু বেশি বুঝে না, সম্বন্ধ তারা বোঝে না। সেই জন্য বলি তোমাদেরকে যে যদি কোনো দিন এরকম অনুভব করছো যে কোনো ব্যাড বয়ের প্রতি আমার আকর্ষণ হচ্ছে বা তাকে আমার পছন্দ হচ্ছে, তাহলে নিজের লাইফের ইন ফিউচারটা কিন্তু চিন্তা করবে, ফিউচারের কথাটা ভাববে। এখন হয়তো একটা অ্যাডভেঞ্চার আছে, এখন হয়তো একটু এনজয়মেন্ট আছে লাইফে, কিন্তু ইন ফিউচার কিন্তু সেই মানুষটা হোল লাইফ তোমার সঙ্গে কিন্তু থাকবে না, কারণ তারা ফিকেল মাইন্ডেড। তারা ব্যাড বয়রা কিন্তু সবসময় ফিকেল মাইন্ডেড হয়, এবং যে মানুষটার মেন্টালিটিটা এই ধরনের যে সে লোককে কন্ট্রোল করতে পারে, সে লোককে ম্যানিপুলেট করতে পারে, সে কি তোমাকে ম্যানিপুলেট করবে না? সে কি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে না? তো কতদিন তার সাথে কন্ট্রোল এবং ম্যানিপুলেট হতে পারবে তুমি? একটা সময় গিয়ে সেই মানুষটাই কিন্তু আজকে যেটা তোমাকে খুব মিস্ট্রিয়াস মনে হচ্ছে, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, আনপ্রেডিক্টেবল মনে হচ্ছে, অনেকটা ম্যাচও মনে হচ্ছে, এই মানুষটাই কিন্তু একসময় তোমার কিন্তু দুর্বিষয় হয়ে উঠবে। সুতরাং যখন যদি এরকম মেন্টালিটি আছে বা মেন্টালিটি তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এর থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসো। কিন্তু এরা কিন্তু কোনোদিন হাজব্যান্ড ম্যাটেরিয়াল নয়। একটা ব্যাড বয় অলওয়েজ ব্যাড বয়, কিন্তু একটা গুড বয় যারা আছে লাইফে, তারা কিন্তু তোমাকে সেই সিকিউরিটি, সেই স্টেবিলিটিটা দিতে পারবে, যেটা একটা মানুষের জীবনে একটা ওয়াইফ হিসাবে তুমি কিন্তু নিজের হাজব্যান্ড থেকে এক্সপেক্ট করবে, একজন গার্লফ্রেন্ড হিসাবে নিজের বয়ফ্রেন্ড থেকে তুমি এক্সপেক্ট করবে। সেই জিনিসটা কিন্তু একটা গুড বয় তোমাকে সেই স্টেবিলিটিটা দিতে পারবে, আদারওয়াইজ একটা ব্যাড বয় কিন্তু পারবে না। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এতটুকু যে একটা মেয়ে কেন অ্যাট্রাক্ট হয় একটা ব্যাড বয়ের দিকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করে দিও, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আনন্দে থাকো, অনেক হ্যাপি থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।